ওয়াদা দিলাম, তুমি যদি আমার আগে চলে যাও, সবাই চলে আসলেও আমি রাহমাতাল লিল আলামিন আমি আসবো না, আমি তোমার কবরের পাশেই থাকব। এবং ফেরেশতারা যদি তোমাকে জিজ্ঞাসা করে, তোমার পক্ষ থেকে ওই জবাবটা আমি রাহমাতাল লিল আলামিন দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা করলেন। এবার জান্নাতুল মাওয়া, যারা হজ করেছেন দেখেছেন কাবার একেবারে নিকটে ওইখানে খাদিজাতুল কুবরার কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে কবরে যখন রাখলেন, মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। এবার সাহাবাদেরকে বললেন, আমার প্রাণের নবী, যাও সাহাবারা তোমরা চলে যাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা চলে যাব, আপনি কি যাবেন না? আমার প্রাণের নবী বললেন, সাহাবারা তোমরা দূরে চলে যাও, আমার খাদিজার কাছে আমার এই ওয়াদা ছিল, প্রতিশ্রুতি ছিল, সবাই যখন চলে আসবে আমার খাদিজার পাশে আমি বসে থাকব। আমার খাদিজাকে যখন মুনকার নাকির যখন সওয়াল করবে, প্রশ্ন করবে, তার পক্ষ থেকে আমি তার জবাবটুকু দিয়ে দেব। এটা আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি। যাও তোমরা চলে যাও, আমি এখানেই থাকব, আমার খাদিজার প্রশ্নের জবাব আমি দেব। সাহাবারা সবাই চলে আসলেন। রাহমাতাল লিল আলামিন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে তিনি বসে আছেন। সময় চলে গেল, দীর্ঘ সময় চলে গেছে, কিন্তু মুনকার নাকির আসছেন না, খাদিজাকে সওয়াল জবাব করছেন না। দীর্ঘ সময় যখন অতিক্রান্ত হয়ে গেল, এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। আমার নবী আসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন খাদিজার কবরের পাশে কেন আপনি বসে আছেন? আমার প্রাণের নবী বললেন, জিবরাইল, খাদিজার সাথে আমার ওয়াদা ছিল, মুনকার নাকির যখন সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, খাদিজা ওই প্রশ্নের জবাব দিতে পারবে না, তার পক্ষ থেকে আমি ওই ফেরেশতার সওয়ালের জবাব আমি দিয়ে দিব। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আর এখানে বসে থাকার প্রয়োজন নাই। খাদিজাকে মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল জবাব করবেন না, খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য হে রাসূল আপনি খাদিজার কবরের পাশে বসে আসেন, যান যান বাড়িতে চলে যান, আপনার জবাব দিতে হবে না, আপনার পক্ষ থেকে আমার আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছে। জুরি বলেন, যেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছে, আর তোমরা মা খাদিজাকে বলতেছ খাদিজা ইনটেক ছিল না, সেই বুড়ি ছিল, সে পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, তার চাইতে বেশি নামাজ তোমরা পড়েছ, পর্দা করেছ। আজ সাহাবীদের শানে, নবীর শানে তোমরা দুশ্মনী করতেছ, আর এই নবীর শানে দুশ্মনী করে নামাজ, রোজা, হজ, ইবাদত দিয়ে তোমরা নাজাত হয়ে যাবে, পার পেয়ে যাবে। জেনে রাখো, আমার রাসূলের শাফায়াত ছাড়া কারো পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। এজন্য আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, রাসূলকে আমরা চাই, মরণেও আমার রাসূলকে চাই, কবরে রাসূলকে চাই, হাসর রাসূলকে চাই। আমার রাসূলকে যেন আমরা ভালোবাসতে পারি, রাসূলের খাঁটি উম্মত হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না এখন পড়ে নেন।